না না, আমি আর বিলম্ব করবো না। আমাকে পদ্মা দেবী পাঠিয়েছে, আমি এই মুহূর্তে লোহার বাসর করে যাবো। ওই লোহার বাসর করে দেয়া লক্ষিন্দরের বদ্ধ তাকে নেই, তারপর আমি না না, আমি যে আর বিলম্ব করবো না। তাই আমি যে লক্ষ্মীদের পঞ্চায়েতটা নিব, তাহলে তো আমার না না, আমি পারবো না। আমি চল যাই। না না, আমি যদি চল যাই তাহলে তো পদ্মা দেবী আমার ছবির বংশ নির্বংশ করে দিবে। তাই আমার যেমন করে হোক লক্ষ্মীন্দরের পঞ্চায়েতটা আমার নিতেই হবে। হাই গো সাকি তাই গো চন্দ্র বেহুলা, একটি বারের মতো তাকিয়ে দেখো বেহুলা, তোমার স্বামীকে যে সাপে দংশন করেছে বেহুলা। বিষের যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। বেহুলা, তোমার পতি যে তোমাকে ডাকছে, একটি বারের মতো আখি মেলে চাও না বেহুলা। ও কিনা সাপে তিল কামড়ে সহিতে না পারি, ও বিষে দারুণ বিষরে হাঁটু ছিল হাঁটু হতে দারুণ বিষর
হাতে উঠিল রে আহারে দারুণ বিষরে ওই আমি ময়লাম রে আহারে দারুণ বিষরে ওগো ঠাকুর, আজ নিশীতে আমি একই স্বপ্ন দেখলাম ঠাকুর। কে যেন আমাকে ডেকে ডেকে বলছে, ওরে বেহুলা একটি বার আঁখি মেলে তাকা, তা না হলো যে তুই তোর স্বামীর মরা মুখে দেখবি। ঠাকুর, আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তুমি আমার স্বামী সহায় থেকো ঠাকুর, তুমি আমার স্বামী সহায় থেকো। স্বামী, আপনি এভাবে পালঙ্ক ছেড়ে মাটিতে কেন শুয়ে আছেন? আপনি কি আমার সঙ্গে রাগ করেছেন? দেখুন, আমি আপনাকে যা বলেছি তা যে একটি আমার মনের কথা নয়। কি করব বলুন, শ্বশুর ঠাকুরে আদেশ করে গিয়েছে, আমি যে তা শুধু অক্ষর অক্ষরে পালন করতে চেষ্টা করেছিলাম, তাও যে আমি পালন করতে পারলাম না। স্বামী, একে ওনার সর্বাঙ্গ যে সাপের মতো ঠান্ডা হয়ে আছে, তবে কি আমার স্বপ্ন সত্যি? না! ওগো ঠাকুর, এ হতে পারে না। এ দৃশ্য দেখার আগে তুমি আমার মরণ দিলে না কেন ঠাকুর? স্বামী, আপনি না আমাকে কথা দিয়েছিলেন কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না, তাহলে আজ কেন আমাকে ছেড়ে চলে গেলেন স্বামী? তুমি জাগো ও আমার অতি গো, হাই